শিক্ষক মহারাজ পতাকা বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন স্বামীজির প্রতিকৃতিতে। পতাকা বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন শ্যামল ঘোষ মহাশয় এবং সমরেশ বন্দ্যোপাধ্যায় মহাশয়। নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন পূজনীয় মহারাজজি সমরেশ বাবু এবং সুনীল বাবু হ্যাঁ আপনি পুষ্পার্ঘ্য নিবেদন করুন। নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন শঙ্কর প্রসাদ মিত্র মহাশয়। স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন সুনীল বাবু। নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন সুনীল বাবু। এরপর আমরা পূজনীয় মহারাজজিকে জাতীয় পতাকা উত্তোলনের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রেড সাবধান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রজাতন্ত্র দিবস কি জয়, প্রজাতন্ত্র দিবস কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। প্রেড বিশ্রাম সাবধান। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग। विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे। गाहे तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे, जय हे, जय हे, जय 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 हे। প্রেড বিশ্রাম। আজ আমাদের সবার কাছে এক পবিত্রতম দিন। আজ প্রজাতন্ত্র দিবস। আজ থেকে ৭৬ বছর আগে এই মহতী দিনেই আমাদের দেশের সংবিধান কার্যকর হয়েছিল। আমরা এখন সংবিধানের প্রস্তাবনা উচ্চারণের মাধ্যমে শপথ নেব। তোমরা সকলে তোমাদের ডান হাত মুষ্টিবদ্ধ করে সামনে প্রসারিত করে রাখো আর আমার সাথে বলো, আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং এর সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার চিন্তার
অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা, প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য যাতে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে সংকল্প করে আমাদের সংবিধান সভায় আজ 26শে নভেম্বর 1949 তারিখে এতদ দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। সংবিধানের প্রস্তাবনা উচ্চারণের মাধ্যমে আমরা শপথ নিলাম, আমরা আমাদের এই সংবিধানকে রক্ষা করব, আমরা সত্যের পথে চলব এবং আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, এই অঙ্গীকার আমরা করলাম। এখন বৈদিক মন্ত্র এবং উদ্বোধনী সঙ্গীত নিবেদনে আমাদের বিদ্যাপীঠের ছাত্রবৃন্দ। ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलं शस्यश्यामलं मातरं वन्दे मातरम्। शुभ्रज्योत्स्ना पुलकितयामिनीं फुल्लकुसुमिता द्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरं वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। Before start our program, I could ask you if you have problem, you can sit on the ground. তোমরা বসতে পারো, হ্যাঁ, অসুবিধা নেই, গ্রাস আছে, নিচে বসে পড়ো। Sit down. এই মর্মটা তোমরা বুঝতে পারবে, জীবনে এবং জ্ঞানে দুটোই চাই। তো আমরা ছোটবেলা থেকে সেলিব্রেট করছি এই কারণে যে ছোটবেলা থেকে তোমাদের দেশের প্রতি ভালোবাসা, প্রেম এবং রেসপন্সিবিলিটি এটা দরকার। তাই আমরা সবাই জানবো যে আমরা ভারতবাসী বলে কেন আমরা এই অনুষ্ঠানটা করা উচিত। প্রত্যেকটা দেশের একটা নিয়ম কারণ থাকে আর দেশকে পরিচালনা করার জন্য। আমরা প্রায় ব্রিটিশের থেকে স্বাধীনতার আগে 200 বছর
200 বছর কম নেই, 200 বছর আমরা দাসত্ব করে আমাদের প্রজন্ম, নতুন প্রজন্ম আরো সুন্দর করে গড়ে তুলবে। এই 77 বছর মধ্যে ভারত একটু পৃথিবীর মধ্যে অন্যতম সেরা দেশ হয়েছে। প্রত্যেকটা দেশ এখন ভারত দিকে এগিয়ে আছে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ভারত এখন অত্যন্ত শক্তিশালী দেশ, অত্যন্ত বিজ্ঞানী ছেলেরা, শক্তিশালী ছেলেরা দরকার, দর্শিত ছেলে মেয়ের অবশ্যই। আমাদের সমাজের এখন এমন এমন সমস্যাগুলো তৈরি হচ্ছে যে সংবিধানকে অনেকবার করতে হচ্ছে, যে আরো কঠোরতম হতে হচ্ছে। আমাদের সংবিধান অত্যন্ত বৃহত্তম সংবিধান পৃথিবীর মধ্যে, কেন আমাদের দেশে নানা রকম ভাষা, নানা রকম জাতি, নানা রকম ধর্ম আছে, এই সবগুলোকে মিলে কিন্তু চলতে হবে। তাই আমাদের সংবিধান অত্যন্ত বৃহত্তম। এখানে আমেরিকা এত বড় দেশ, শক্তিশালী দেশ, তাদের সংবিধান খুব ছোট। যেখানে নিয়ম কম থাকবে সেখানে স্বাধীনতা বেশি থাকবে, যেখানে নিয়ম বেশি হবে সেখানে স্বাধীনতা কম হবে। নিয়মগুলো করতে হচ্ছে কেন, আমরা তো ঠিক চলতে পারছি না। যেখানে আমরা ঠিক চলবে না সেখানে নিয়মগুলো বেড়ে যাবে। তাই আমাদের এখন সংবিধানকে প্রত্যেকবার নতুন নতুন আরো কিছু যোগ করতে হচ্ছে। এবার আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি বলেছিলেন দেশে এত রেপিস্ট বেড়েছে, তাদেরকে রাস্তাতে ফাঁসি দেওয়া দরকার, এমন কথা বললেন। সে সময় বলা হলো যে নারী যদি রাত্রিবেলা যদি স্বাধীনভাবে ঘুরতে পারে সেটা আসল স্বাধীনতা। মানুষ তো মুরগের মতো হচ্ছে, তার কারণটা এই ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাব জন্য আমরা এগুলো কিন্তু হচ্ছে। তাই আমরা প্রত্যেকটা ছেলে মেয়ে একটা মানুষকে সেবা করো, একটা পরিবারকে সেবা করো, আর একটা গ্রামকে সেবা করো, সবকিছু কিন্তু দেশের জন্য সেবা হবে। সেবা মানে দেশের সেবা, মানে এত বড় দেশ চারদিকে ঘুরে বেড়াতে হবে না। তুমি যেখানে আছো সেখানে মানুষের তুমি সেবা করো, এটা কিন্তু আমাদের দরকার। তাই তোমরা সত্যি সত্যি মানুষ হও, ভারত দেশকে আরো সমৃদ্ধ করো, সুস্থ করো, শান্তি পরিবেশ বানাও, তাহলে আরো মানুষ ভবিষ্যতে আমাদের দেশে শান্তিতে থাকতে পারে, সাহসহীন হয়ে যায়, সেদিন কিন্তু আমাদের উপর আক্রমণ কিন্তু হবে, আবার হবে। তাই আমাদের সবাইকে একত্র হতে হবে এবং সাহসী হতে হবে, শক্তিশালী হতে হবে, জ্ঞানী হতে হবে। আমাদের বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহারাজকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। ওনার মোটিভেশনাল স্পিচ আমাদের প্রত্যেককে উদ্বুদ্ধ করেছে। মহারাজ বললেন যে আমরা যথেষ্টই আমাদের দেশ এগিয়েছি, স্বামীজির স্বপ্ন সার্থক হতে যাচ্ছে। স্বামীজি বলেছিলেন স্বাধীনতার 100 বছরের মধ্যে আমরা পৃথিবীর 1 নম্বর হবো, এই স্বপ্ন ছিল। মহারাজ বলছিলেন আমরা এখন 4-এ, 3, 2, তারপরে 1, তাই তো? এর জন্য প্রয়োজন, মহারাজ বললেন আমাদের ক্রিয়েশন চাই, ক্রিয়েটিভিটি, ইনোভেশন এবং জ্ঞানটাকে অর্জন করা। স্বামীজি যেটা বলতেন, ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ওন ডেস্টিনি। তুমি সৃষ্টি করতে পারো যে তুমি ভবিষ্যতে কি হতে পারবে। এর জন্য বড্ড বেশি প্রয়োজন স্বামী বিবেকানন্দের। এখন সেই জীবনের মন্ত্র আমরা শুনব, স্বদেশ মন্ত্র, স্বামীজির স্বদেশ মন্ত্র, যেটা আমাদের প্রত্যেকের জীবনের মন্ত্র। নিবেদনে আমাদের বিদ্যাপীঠের ছাত্রী দীপস্মিতা এবং বিদ্যা। এই ভারত, এই পরাণুবাদ, পরাণুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর ভোগ্যাস স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, গর্ভের মতো আকাশে আকাশে ফুটে উঠেছে মেঘ। বৃষ্টি আসবে,
ঘাতকের স্টেন গান, আর আমার মাঝ বরাবর বয়ে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরে প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দ্রে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। নমস্কার। এই আমাদের মাতৃসম ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। সেই শপথ নেয়ার দিনই হচ্ছে আজ। এখন আজকের দিনের প্রাসঙ্গিক কিছু কথা শুনে নেব আমাদের বিদ্যাপীঠের ছাত্রী আত্মী মণ্ডলের কাছ থেকে। আজ এই পুণ্য দিনে, পুণ্য আসরে ঠাকুরমা স্বামীজি এবং শহীদদের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে, শ্রদ্ধেয় মহারাজজিকে প্রণাম জানিয়ে, উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাগণ ও গুরুজনদের আমার প্রণাম জানিয়ে, আমার প্রিয় সহপাঠী ও কনিষ্ঠদের ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের সাথে সাথেই ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। দীর্ঘ প্রায় 200 বছরের গোলামিতে পরাধীনতার নাগপাশে ভারতবাসীকে জীবন কাটাতে হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অসহযোগ আন্দোলন প্রভৃতি আন্দোলনগুলিতে কিছু ভারতবাসীকে ফাঁসির দড়ি গলায় নিতে হয়, দ্বীপান্তরিত হতে হয়। এমনকি কিছু ভারতবাসীর বুক ঝাঁঝরা হয়ে যায় ব্রিটিশের গুলিতে। কদম কদম বাড়াতে বাড়াতে নেতাজি সেই দীপ্ত কণ্ঠে বলেছিলেন, দিল্লি চলো। তাই তো তিনি বলেছিলেন, গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, অর্থাৎ তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এছাড়াও 1942 সালে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনে দেশবাসীর উদ্দেশ্যে মহাত্মা গান্ধী ঘোষণা করেছিলেন, ডু অর ডাই, অর্থাৎ করেঙ্গে ইয়ে মারেঙ্গে। অবশেষে 1947 সালের 15ই আগস্ট ভারতকে দ্বিখণ্ডিত করে স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল ইংরেজরা। কিন্তু 1947 সালে ভারত স্বাধীন হলেও আমাদের নিজস্ব কোনো আইন ছিল না। এই দেশ পরিচালনার জন্য একটি সংবিধানের প্রয়োজন ছিল। দেশটা পরিচালিত হতো ব্রিটিশদের তৈরি নিয়মাবলী থাকা অত্যন্ত জরুরি। তাই ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের নেতৃত্বে গঠিত ড্রাফটিং কমিটি দীর্ঘ 2 বছর 11 মাস 18 দিন ধরে পরিশ্রম করে তৈরি করলেন পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। 1949 সালের 26শে নভেম্বর তা গৃহীত হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি সকাল 10:18 তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। ভারত ঘোষিত হলো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রাষ্ট্র হিসেবে। এই দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। আইন বিভাগ, বিচার বিভাগ কেমন হবে তা বিস্তারিতভাবে তিনি এই সংবিধানে লিপিবদ্ধ করে গেছেন। শহীদদের উদ্দেশ্যে স্লোগানগুলি তখনই বাস্তবায়িত হবে জিজ্ঞাসে কোনজন কন্যারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কন্যারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার, দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তিমির রাত্রি
মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খেসিয়াছে অভিযান। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খেসিয়াছে অভিযান। ফেনায়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের সাথে দিতে হবে, সাথে নিতে হবে তরি পার। ফেনায়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার। দুর্গম গিরিকান্তার মোড় দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মোড় দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মোড় দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। সাজানি নি দাদা পাপা মদ পাপা করে, সাজানি নি দাদা পাপা মদ পাপা করে, সাজানি নি দাদা পাপা মদ পাপা করে, গামাদানি সা গা 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 মা 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 দা 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 নি সা। একটু জয় দিবেন, তারপর মার্চ পাস্ট হবে। সবাই চলে গেলে জয় হবে। হেমপদ বাবু, সবাই যারা উপস্থিত সকলকে মার্চ পাস্টের পরে একটু ছোট করে মিষ্টি দেওয়া হবে, একটা বই দেওয়া হবে অফিসের সামনে, তোমরা সবাই নিবে। আর ইংলিশ মিডিয়াম ওরা নিজের নিজের। গুরু মহারাজ জি কি জয়, মহামাই কি জয়, স্বামীজি মহারাজ জি কি জয়, সিংহ বাহিনী মাই কি, সাধারণতন্ত্র দিবস কি, ভারত মাতা কি। बराए जा, गीत गाए जाए, जिंदगी है काम की सुबह से सुनाए जा। बराए जा, गीत गाए जाए। रहे खुदा भी तेरी सुन रहे, तेरी हिम्मत बढ़ती रहे, खुदा भी तेरी सुन। जीवन के रहना है दुख दर्द मुसीबत सहना है, जीवन के रहना है। आगे बढ़, बढ़े से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर, जो से वतन बराएगा, तुझे आगे बढ़, बढ़े से फिर भी उड़ा के दुश्मनों का सर, जो से वतन बराएगा। सामने जाना बराएगा, उसी के गीत गाए जा, ये जिंदगी है कौन की, तू कौन पे लुटाएगा। सुभाष जी वो जान हिंद आ गई है, नाज जिस पे हिंद को वो जान हिंद आ गई। सुभाष दम कदम बढ़ाए जा, उसी के गीत गाए जा, ये जिंदगी हम अपना हिंद मनाएंगे, दिल्ली जाएंगे हम अपना हिंद मनाएंगे। লৌহ কপাট ভেঙে ফেলে করলে লপাট, রক্ত জমাট শিখাল পূজার পাষাণ বেদী, ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। তারা রইল কপাট ভেঙে ফেলে করলে লপাট, রক্ত জমাট শিখাল পূজার পাষাণ বেদী। নাকি ওই কাল বসে কি কাল বসে কাল বসে কি কাটাবি কাল বসে কি, তেরে দেখি ভীমকারা রয়ে ভিত্তি নারী, লাথি মার ভাঙরে তালা
যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলি পারি তারা রইল কপাট ভেঙে ফেলে করলে লপাট রক্ত জমাট শিখল পূজার পাষাণ বেদী রক্ত জমাট শিখল পূজার পাষাণ বেদী রক্ত জমাট শিখল পূজার পাষাণ বেদী